গণতন্ত্র পৃথিবীতে জাস্টিস, ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ একটা শাসন ব্যবস্থা। গত 16 বছর বাংলাদেশের মানুষের উপর জুলম, খুন, গুম, আয়নাঘর গণতন্ত্রের নামে তৈরি করা হয়েছে। আবার এখন ইসলামের নেতা নির্বাচনের যে পদ্ধতি, যে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে দায়িত্ব দিয়ে দাও, তো পরামর্শের ভিত্তিতে যে সরকার তৈরি হয় সেই সরকারের ভালো মন্দ পড়ে, কিন্তু তাদেরকে যে নির্বাচন করা হয়েছে এর পদ্ধতিটা ইসলামী। তো যারা এই পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় আসলো দেখবেন তাদেরকেও সরিয়ে চোর, বাটপার, লুটেরাদের ক্ষমতায় বসানোর জন্য যে ট্রাম্প কার্ড ব্যবহার করা হবে সেটার নাম গণতন্ত্র। আর এই গণতন্ত্রের সবচেয়ে বড় কুফল মুসলমানেরা ভোগ করবে কি দিয়ে? সেটা হচ্ছে বিভেদ, হিংসা, বিদ্বেষ, মিথ্যা। গণতন্ত্রের মেকানিজমটাই এমন যে আপনি মিথ্যা না বললে এখানে টিকতে পারবেন না। তাহলে আপনার মধ্যে গোলামির স্বভাব জিইয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পলিটিক্যালি আপনাকে গণতন্ত্রের কাছে বাউন্ড করে দেওয়া। দেন আপনি বাই ডিফল্ট মিথ্যা বলবেন, বাই ডিফল্ট দুর্নীতি করবেন, বাই ডিফল্ট ধোঁকা দিবেন। আপনার গোলামির নেচার চলতেই থাকবে, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা বহুদূরের কথা। আর গণতন্ত্রের সবচেয়ে বড় ব্যর্থতা কি? গণতন্ত্র নিজে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ। কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে? জনগণের শাসন মানে হচ্ছে গণতন্ত্র, কিন্তু এখানে জনগণের শাসন যে হয় না তার প্রমাণটা কোথায়? নির্ধারিত দল প্রার্থীকে মনোনয়ন দিবে, তো এমনও দল আছে যেই দলে টাকা দিয়ে প্রার্থীতা কিনে পাওয়া যাবে। আছে না নাই? আছে। টাকা দিয়ে প্রার্থী মনোনয়ন পত্র কিনে নিবে। তাহলে জনগণ যোগ্য প্রার্থী বাছাই করার আগেই প্রার্থী মনোনয়ন পত্র ম্যানিপুলেট হয়ে গেছে। দ্বিতীয় আর একটা কোথায় গণতন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, সেটা হচ্ছে এই গণতন্ত্রের ভোট ক্যাম্পেইনের জন্য যত হাজার হাজার কোটি টাকার দরকার, এই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের 18 কোটি জনগণের 80% জনগণ যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের পকেট থেকে আসা সম্ভব নয়। তাহলে হাজার হাজার কোটি টাকা দিবে কারা? এই দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা। তাহলে দল আগেই বিক্রি হয়ে গেছে দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কাছে। তাহলে গণতন্ত্র, জনগণের শাসন কোথায় গেল? এবার আমি আপনাকে প্রকৃত গণতন্ত্র তুলে ধরি। আমি গণতন্ত্রের, যদি আপনি এক মুহূর্তের জন্য আমাকে বলেন যে আমি গণতন্ত্রের সাপোর্টার, তাহলে প্রকৃত গণতন্ত্র আপনার সামনে তুলে ধরি। প্রকৃত গণতন্ত্র এভাবে প্রতিষ্ঠিত হতে পারে, জনগণের শাসন। আমি ইসলামী খেলাফা, ইসলামী শাসন বলি, জনগণের শাসন প্রতিষ্ঠিত হতে পারে। আপনাদের এই চাটখিল গ্রামের মানুষ এত বড় স্কুল, এত বড় মসজিদ, এত মাদ্রাসা পরিচালনা করতে পারতেছে, তো এই চাটখিল গ্রামের মানুষ এক জায়গায় একসাথে বসে পরামর্শের ভিত্তিতে তাদের গ্রামের নেতা নির্ধারণ করতে পারে না? পারে না? পারে। তাহলে চাটখিলে একটা নেতা নির্ধারণের জন্য গ্রুপিং, মনোনয়ন, ভোটের দরকার আছে। আপনারা যদি একসাথে একটা মসজিদ চালাতে পারেন, একটা স্কুল চালাতে পারেন, তো একসাথে বসে নেতা নির্ধারণ করতে পারবেন না? পারবেন। খুব সহজ। পরামর্শ যখনই আসবে তখনই সহজ। আর যখনই একজন দাঁড়িয়ে বলবে এই আমি মসজিদের সভাপতি হব, আমাকে কে কে ভোট দিবা, তখন গন্ডগোল, গ্রুপিং শুরু হবে। আর একজন দাঁড়িয়ে বলবে আমি মসজিদের সভাপতি হব, আমাকে কে কে ভোট দিবা। আর যখনই দুই গ্রুপ হয়ে যাবে এবং দাঁড়িয়ে যাবে, তখন এবার টাকা দিয়ে ভোট কেনা শুরু হবে। তো যখন টাকার ভিত্তিতে ভোট বিক্রি হবে, তখন সত্য ন্যায় থাকলো না মিথ্যুক ধোঁকাবাজে পরিণত হলো? মিথ্যুক ধোঁকাবাজে পরিণত হলো। আমি রূপগঞ্জে দেখেছি এবারের নির্বাচনের সময়, রূপগঞ্জে যে প্রত্যেকটা মানুষ টাকার কাছে ভোট বিক্রি করে দিচ্ছে এবং সব প্রার্থীকে বলতেছে আমি আপনাকে ভোট দিব। তখন আমি আরেকবার রিয়ালাইজ করলাম এরা তো সব বানু ইসরাইল, এবং গণতন্ত্র এদেরকে বানু ইসরাইল বানাচ্ছে। শতভাগ মিথ্যুক, শতভাগ দুর্নীতিবাজ একটা কওম তৈরি হচ্ছে। তাহলে শতভাগ মিথ্যুক, শতভাগ দুর্নীতিবাজ একটা কওম কিভাবে কল্পনা করতে পারে আল্লাহ তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোনীত করবে? নাউজুবিল্লাহ। কেমনে কল্পনা করতে পারে যে আল্লাহ তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোনীত করবে? কেমনে? অসম্ভব, ইম্পসিবল। পৃথিবী উল্টে গেলে অসম্ভব, এটা হবে না।
তাহলে একটা ছোট্ট একটা গ্রামের একটা নেতা নির্ধারণের জন্য গ্রুপিং এর দরকার নাই, মনোনয়নের দরকার নাই, কিচ্ছুর দরকার নাই। একসাথে গ্রামবাসী বসে তার নেতা নির্ধারণ করতে পারে। সব একটা ইউনিয়নের সব গ্রামের নেতা একত্রিত হয়ে তার ইউনিয়নের নেতা নির্ধারণ করতে পারে। সব ইউনিয়নের নেতা একত্রিত হয়ে তার উপজেলা, উপজেলা একত্রিত হয়ে তার জেলা, জেলা একত্রিত হয়ে তার দেশ। নিচ থেকে যখন উঠে আসবে তখন গণতন্ত্র, উপর থেকে যখন চাপিয়ে দেওয়া হবে তখন এলিট ক্লাস, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের শাসন প্রতিষ্ঠা হয়। এটা বাস্তবতা, এটা হিস্ট্রি, এটা হচ্ছে এস্টাবলিশ ট্রুথ, সত্য। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলমানদের এই যে মিথ্যার কালচার, দুর্নীতির কালচার, এটা থেকে বের হয়ে আসার একটা পলিটিক্যাল উপায় হচ্ছে গণতন্ত্র থেকে বের হয়ে আসা। আর একটা অর্থনৈতিক দিক থেকে মুসলমানদের মিথ্যা বলা শেখানো হয়, এটা বলে আমার বক্তব্য শেষ করে দেব। সেটা হচ্ছে সুদ। সেটার নাম কি? সুদ। কিভাবে? ইসলামের কর্জের থিওরি যদি আপনি পড়েন, ইসলামিক ফাইন্যান্স পড়তে গিয়ে এটা আমি দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু তাআলা, মানুষ মরে যাচ্ছে তখন কর্জ নিবে, মেয়ের বিয়ে দিতে পারতেছে না, অপারেশন হচ্ছে, টাকা নাই, তখন কর্জ নিবে। কিন্তু বিলাসী পণ্যের জন্য কর্জ নিবে, তার কোনো পয়েন্ট কোরআন এবং হাদিসে আমি খুঁজে পাইনি। বিলাসী পণ্য মানে আমার মোটরসাইকেল লাগবে, আমার আইফোন লাগবে, আমার আইপ্যাড লাগবে, আমার পাকা মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি তৈরি করা লাগবে, এই বিলাসিতার জন্য লোন নিবে। এটা সুদমুক্ত লোনের কথা বলছি, সুদযুক্ত না। বিলাসী পণ্যের জন্য স্বাভাবিক সুদমুক্ত কর্জ নিবে এর প্রমাণ আমি কোরআন হাদিসে খুঁজে পাইনি। মানুষ কর্জ নিতে পারে যখন বিপদে, সংসার চলে না, মারা যাচ্ছে, অপারেশন হচ্ছে, তখন কর্জ নিতে পারে। গেল এক নাম্বার পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন সব সালাতে, সব দোয়ায় কর্জ থেকে বাঁচতে চাও। আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহ লোন থেকে বাঁচতে চাই। তো সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে, এত কেন কর্জ, লোন থেকে বাঁচতে চান? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে, মিথ্যা বলা শুরু করে। এই যে আমার বক্তব্যের পয়েন্ট, যেটা কানেক্ট করতে চাচ্ছি, আল্লাহর নবীর হাদিস। মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে, কি বলা শুরু করে? মিথ্যা বলা শুরু করে। তাহলে আল্লাহর নবী জানেন যে আমার উম্মত যখন মিথ্যার উপর প্রতিষ্ঠিত হবে, এত নেতৃত্বের গুণ হারিয়ে যাবে। মিথ্যা তো গোলামের গুণ, স্লেভ, দাস, কৃত দাসের গুণ। তাহলে যেমন একদিন আসবে যেই দিন বানু ইসমাইল বানু ইসরাইলের মতো হয়ে যাবে, সেই দিন যেন তারা বানু ইসরাইলের এই 4000 বছর আগের ঘটনা থেকে শিক্ষা নেয়। এই জন্য উম্মতে মুহাম্মাদীর শিক্ষার জন্য বানু ইসরাইলের এত লম্বা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে তুলে দিলেন, যেন একদিন আসতে পারে যেই দিন উম্মতে মুহাম্মাদীর অবস্থা বানু ইসরাইলের মতো হতে পারে। দুই একটা কথা কি বানু ইসরাইলের, তাহলে আপনি উম্মতে মুহাম্মাদীর সাথে মিলাতে পারবেন। বানু ইসরাইলের দুই একটা কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বাকারায় যেভাবে তুলে ধরেছেন। আমি শুধু দুই একটা উদাহরণ দেব। বিস্তারিত আপনি সূরা বাকারাও পড়তে পারেন, বিস্তারিত আমার বই সমসাময়িক মুসলিম বিশ্ব এবং ফিলিস্তিনেও পড়তে পারেন। কি সেই ঘটনা? সেই ঘটনা হচ্ছে বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো ফেরাউন ডুবে গেছে। চোখের সামনে, নিজে চোখে দেখেছে ফেরাউনকে ডুবতে। কোন ফেরাউন? যে ফেরাউন তাদের ছেলে সন্তানদের জবাই করত, মেয়েদের বাঁচিয়ে রাখত। এই চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখার পরও বানু ইসরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, মূসা ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর উপর ঈমান আনয়ন করব না যতক্ষণ না স্বচক্ষে তোমার আল্লাহকে না দেখছি। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা স্বচক্ষে ফেরাউনকে ডুবতে দেখেছে। ফেরাউনকে স্বচক্ষে ডুবতে দেখার পর নবীকে বলছে, তোমার তাওরাত বিশ্বাস করি না, তোমার আল্লাহর কথা বিশ্বাস করি না স্বচক্ষে যতক্ষণ আল্লাহকে না দেখবে। লোহিত সাগর পার হয়ে আজকের যে বিশাল মরুভূমি আছে, সিনাই মরুভূমি, এই বিশাল সিনাই মরুভূমিতেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলকে নিয়ে ঘুরপাক খাচ্ছেন। তো একদিকে লোহিত সাগরের লবণাক্ত পানি, আর মরুভূমিতে পানি আসবে কোথায় থেকে? ওয়াইজ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুল নাযরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। যখন মূসার কওম মূসাকে বলল পানির ব্যবস্থা করে দাও, তখন আমি মূসাকে বললাম, মূসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন। তখন বানু ইসরাইলের জন্য 12টা ঝর্ণা তৈরি হলো। 12টা ঝর্ণা কেন, কে বলতে পারবেন?
ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের 12 সন্তানের জন্য, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামে সহ 12 ভাইয়ের জন্য। মানে ঘটনার ধারা হয়তো মিলাতে পারেন না, আমি সুন্দর করে মিলিয়ে দিই। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ইসহাক, ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ইয়াকুব, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ইউসুফ। এতদূর পর্যন্ত সবাই জেরুজালেমে আছে, মানে ফিলিস্তিনে আছে, আজকের মসজিদে আকসা এবং তার আশেপাশে আছে। ইউসুফ আলাইহিসসালাম কুয়াতে ভাইয়েরা ফেলে দিল, মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন। তারপরে ইউসুফ আলাইহিসসালাম যখন বাপের সাথে মিলিত হয়ে গেলেন, তখন পুরো বংশ জেরুজালেম ফিলিস্তিন থেকে কোথায় চলে গেল? মিশরে চলে গেল। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের 400 বছর পর মিশরে মুসা আলাইহিসসালাম আসতেছে। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের 350-400 বছর পর ইউসুফ আলাইহিসসালামের ভাইদের বংশেই, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তানদের বংশেই 400 বছরের বংশ এত বড় হয়ে গেছে। 12 ভাইয়ের সন্তান, সন্তান তার সন্তান, তার সন্তান, তার সন্তান, সব নবীর সন্তান। যারা বলতেছে যে আল্লাহকে না দেখা পর্যন্ত ঈমান আনয়ন করবো না, এরা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান, এরা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার ভাইদের সন্তান 400 বছর পর। যারা বলতেছে তোমার আল্লাহকে বলো যে পানির ব্যবস্থা করে দিতে, তখন আল্লাহ মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন লাঠি দিয়ে পাথরে আঘাত করো, তো 12টা ঝর্ণা তৈরি হলো। 12টা ঝর্ণা কাদের সম্মানে? 12 ভাইয়ের, 12 গোত্রের, 12 বংশের সম্মানে। এমনকি মুফাসসিরিনে কেরাম লিখছে, যখন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সমুদ্রের লাঠি দিয়ে আঘাত করেন, তখন একটা রাস্তা নয় 12টা রাস্তা তৈরি হয়েছিল। ইয়াকুব আলাইহিসসালামের 12 সন্তানের 12 বংশধরের সম্মানে 12টা রাস্তা তৈরি হয়েছিল। তারা বলতেছে যে আল্লাহকে ততক্ষণ ঈমান করবো না যতক্ষণ না দেখবো। তাদের আরেকটা উদাহরণ দেখেন তো, যেহেতু মরুভূমি, খাবারের কোনো ব্যবস্থা নাই, তো আল্লাহ আসমান থেকে মান্না এবং সালোয়া ব্যবস্থা করে দিয়েছে খাবারের জন্য। আর পানি, পাথর ফেটে পানি বের হচ্ছে মরুভূমির মধ্যে, পাথর ফেটে পানি বের হচ্ছে মরুভূমির মধ্যে, আসমান থেকে খাবার আসতেছে। তারপরেও তাদের সহ্য হচ্ছে না, তারা বলছে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ উদউ লানা রাব্বাক। মুসা, এক খাবার, এই সকাল সন্ধ্যা একই মান্না সালোয়া, আর সকাল সন্ধ্যায় পানি আর মান্না সালোয়া। মান্না সালোয়ার বিবরণ পড়তে গেলে আপনারা আশ্চর্য হবেন। আজকের পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যেটা কেজি বাংলাদেশি টাকায় 4 থেকে 5 লক্ষ টাকা, আজকের বাংলাদেশি টাকায় পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম, বিশেষ সময়ে বিশেষ কালে উৎপাদিত হয়, সেই মাশরুম আর বিশেষ এক পাখির গোস্ত হচ্ছে মান্না সালোয়া, যার 1 কেজির দাম বাংলা টাকায় 4 থেকে 5 লক্ষ টাকা। সেটা তাদেরকে জান্নাত থেকে দেওয়া হতো। তখন তারা বলছে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, এক খাবার ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো এই মাটি থেকে আদা, রসুন, পেঁয়াজ, চাল, গম, ডাল ইত্যাদি উৎপাদন করে দিতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঠিক আছে, এগুলো উৎপাদন করার জন্য তো শস্য, সবুজ শ্যামল জমি লাগবে, আছে আজও ফিলিস্তিন শস্য শ্যামল সবুজ জমি, প্রচুর পরিমাণে জাইতুন উৎপাদন হয় আজও ফিলিস্তিনে, তিন উৎপাদন হয় প্রচুর পরিমাণে। তো সেই জমি আল-আরজুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। কোন পবিত্র ভূমি? 400 বছর আগে এই পবিত্র ভূমিতে তোমাদের বাপদাদা ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম বসবাস করত। কিন্তু ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের কারণে তোমরা মিশরে চলে এসেছিলে, তার 400 বছর পর আজকে তোমরা এখানে। তো এই মাটি তোমাদের, তোমরা এখন সেই মাটি বিজয়ের জন্য যুদ্ধ অবতীর্ণ হও। তখন এরা সব নবীর সন্তান, তারা বলতেছে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। নাউযুবিল্লাহ। তাহলে খালি বনু ইসরাইলের 2-1টা ঘটনার উদাহরণ দিলাম, যা যেই ঘটনাগুলো আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারাতে, আমি 2-1টা করে আয়াত পড়েছি আর সেখান থেকে অনুবাদ করেছি। তাহলে এবার বলেন তো, নবীদের সন্তানেরা 400 বছরে এতটা সংকীর্ণ মনা, এতটা ন্যারো মাইন্ডেড, এতটা আত্মমর্যাদাহীন, এতটা আত্মসম্মানহীন, এতটা গোলামের স্বভাবে কিভাবে তাদের চরিত্র পরিবর্তন হয়ে গেল। আমি যখন প্রথম ইউরোপ যাই, তখন মূলত আমি এই হিসাবটা মিলাতে পেরেছি। ইউরোপে গিয়ে যখন দেখলাম, ইংল্যান্ডে গিয়ে যখন দেখলাম মুসলমানদের জন্ম নিবন্ধন, সার্টিফিকেট, পাসপোর্ট, ইংল্যান্ডে প্রবেশ, ইউরোপে প্রবেশ, অ্যাসাইলাম ক্লেম করা, সেখানে কাগজপাতি রেডি করা,
তারপরে সেখানে সরকারের কাছ থেকে বেনিফিট নেওয়া, বেকারত্ব ভাতা হোক, সন্তান সন্ততির ভাতা হোক, প্রত্যেকটা ধাপ অধিকাংশে মিথ্যার উপর প্রতিষ্ঠিত। মুসলমানদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে যে মুসলমানেরা গেছে তারা ইংল্যান্ডে, আর আফ্রিকা থেকে যে মুসলমানেরা গেছে স্পেন, ফ্রান্স এবং ইতালিতে, তাদের মিথ্যা, তাদের ধোঁকা, তাদের চুরি, তাদের দুর্নীতি ভারত পাকিস্তানের মুসলমানদের চেয়ে আরো খারাপ, আরো নিম্ন স্তরের। তো তখন আমি উদাহরণ মিলালাম, যারা তো আজকের যুগের মানুষ ইসরাইল, এই যুগের মুসলমানদের কাছে যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরিত হতেন তাহলে এই উত্তরগুলোই পেতেন, যেই উত্তরগুলো বানু ইসরাইলেরা দিয়েছিল। আমি মনে হয় বুঝাতে পারিনি। মানে এই যুগের মুসলমানদের রক্তের মধ্যে ওইভাবে মিথ্যা, ওইভাবে ধোঁকা, ওইভাবে দুর্নীতি, ওইভাবে আত্মমর্যাদাহীনতা, আত্মসম্মানহীনতা প্রবেশ করেছে, ঠিক যেভাবে 4000 বছর পূর্বে বানু ইসরাইলের ছিল। কারণ কি? কারণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর হাকসুস বংশের যখন পতন হয় এবং ফারাও বংশের যখন উত্থান হয়, তো আগের সরকারের সাথে যাদের জোট থাকে, শত্রুতা করতে করতে জোটের সঙ্গী তাদের উপর শত্রুতা চলে। তো ফারাওদের যখন উত্থান হয় তখন আগের হাকসুস বংশের জোট, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রী ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইরাও হয়তো বড় বড় মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। তখন ফারাওরা যেমন হাকসুসদের উপর জুলুম চালায়, ঠিক তেমন বানু ইসরাইলদের উপর জুলুম চালায়। জুলুম আরো বাড়ে কেন? যে কোনো পাদ্রী, যে কোনো ধর্মীয় জ্ঞান, জ্যোতিষী সব বলে, ফারাও তোমাদের ক্ষমতা ধ্বংস যদি হয় এই বানু ইসরাইলদের হাতে ধ্বংস হয়ে যাবে। তখন আরো ভয়, আরো আতঙ্ক, আরো অত্যাচার। তো দীর্ঘ 300 বছরের জুলুম, অত্যাচার এবং গোলামির জীবন, গোলামি করতে করতে চরিত্র নষ্ট হয়ে গেছে। গোলামি করতে করতে কিভাবে চরিত্র নষ্ট হয় তার উদাহরণ কি? এখানে 2 জন গোলামের মধ্যে যদি আমি একটা রুটি নিক্ষেপ করি, তাহলে তারা 2 গোলাম রুটি নিয়ে কাড়াকাড়ি করবে। একটা রুটি পাওয়ার জন্য মিথ্যা বলবে, একটা রুটি পাওয়ার জন্য ধোঁকা দিবে, একটা রুটি পাওয়ার জন্য মারামারি লেগে যাবে। এটা জন্মগত স্বভাব তৈরি হবে গোলামদের মধ্যে। ঠিক মুসলমানদের একই অবস্থা হয়েছে 190 বছর ব্রিটিশদের গোলামি করার কারণে। আফ্রিকানদের মুসলমানদের একই অবস্থা হয়েছে 200-250 বছর স্পেন, ফ্রান্স, ইতালির ঔপনিবেশিক কলোনিয়াল শাসনের অধীনে গোলামি করার কারণে। গোলামি করতে করতে রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, দুর্নীতি প্রবেশ করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই যুগের বানু ইসরাইল আর এই যুগের মুসলমানদের সাথে মিলে গেলে একটা কথা সামারি, সারমর্ম হিসেবে বের হয়ে আসে যে নবীর সন্তানদের চরিত্র ধ্বংস হয়েছে গোলামির কারণে, উম্মতে মুহাম্মাদীর চরিত্র ধ্বংস হয়েছে গোলামির কারণে। আর এর বিপরীত কি ঘটেছে? এর বিপরীত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যদি ফেরাউনের বাড়িতে না নিয়ে যেতেন, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বানু ইসরাইলের সাথে মানুষ হতো, তাহলে মুসা আলাইহিস সালামের রক্তের মধ্যেও গোলামির স্বভাব তৈরি হয়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পূর্ণ আত্মমর্যাদা, আত্মসম্মানের সাথে মানুষ করার জন্য রাজার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তাহলে মুসা আলাইহিস সালামের স্বাধীন চেতা মনোভাব ঠিক থাকবে। স্বাধীন চেতা মনোভাবের প্রমাণ কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখতেছে, একদিন জুলুম হতে দেখেছে। একদিন কি? ফারাওদের একদল অনুসারী বানু ইসরাইলের একদল অনুসারীর উপর অত্যাচার করতেছে। তো একদিনের দেখা অত্যাচার মুসা আলাইহিস সালাম সহ্য করতে না পেরে এক থাপ্পড় দিয়ে ফারাওয়ের ওই ব্যক্তিকে ওখানেই তিনি হত্যা করে দিয়েছেন। কেন? তার মধ্যে স্বাধীন চেতা, আত্মমর্যাদা, আত্মসম্মান ছিল। যদি বানু ইসরাইলদের সাথে বড় হতেন তাহলে এটাকে উনি জুলুমি মনে করতেন না। এটা তো আমার ভাগ্যে, তাকদিরে, আমরা এইভাবেই বড় হয়েছি, এভাবেই গোলামি রেখেছি, কে বাধা দিতে যাবে? বাধা দিতে গেলে বিপদে পড়ব। কিন্তু যখন উনি নেতা, তখন জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন, মিথ্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই পুরো আলোচনার সারমর্ম আল্লামা ইকবালের একটি কবিতা। আল্লামা ইকবাল বলছেন, সাবাক ফিরসে পড়, সাদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা, তোমাদের মধ্যে আনুষ্ঠানিকতা, ইসলামের সব আনুষ্ঠানিকতা আছে। সাহারি, ইফতারি কত সুন্দর করে মসজিদে আপনারা করেছেন, ঈদের সালাত বিশাল মাঠে আদায় করেছেন, ইতিকাফ হয়েছে, লাইলাতুল কদর হয়েছে, সমাজ থেকে ফিতরা বন্টন হয়েছে, কতজন উমরা করতে যাচ্ছে, কতজন হজ করতে যাচ্ছে, আনুষ্ঠানিকতার অভাব নাই। কিন্তু
কোথায় সমস্যা? আনুষ্ঠানিকতার অভাব নাই, কিন্তু সমস্যা আল্লামা ইকবাল বলছেন তোমরা নতুন করে সত্য বলা শিখো, নতুন করে সাহসী হওয়া শিখো, নতুন করে ন্যায় প্রতিষ্ঠা করা শিখো, তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার নেতা বানিয়ে দিবে। কেননা এই গুণগুলোর উপর নবীদের জন্ম হয়েছে, মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। এই গুণের উপর জন্মগত গুণ। এই জন্য ঈসা আলাইহিস সালামের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের ছেলে ঈসা পৃথিবীতে নেমে না আসছে। আর মারিয়ামের ছেলে ঈসা হাকামান মুকসিতা, সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আল্লাহু আকবার। তাহলে এই রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায় বিচার, রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায় বিচার আল্লাহর নবী করে দিলেন। তো আমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার গুণই নাই জন্মগত, তাহলে আমরা কিভাবে নেতা হব? এখানে দুই একটা উদাহরণ দিব আপনাদের বোঝার সুবিধার্থে। বাংলাদেশে গত 16 বছর এরকম অসংখ্য ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার ছিল যাদের 80%-এর বেশি এরকম জালসা সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়েছে না হয়নি? হয়েছে। গত 16 বছর এরকম অসংখ্য ওসি, ডিসি, এসপি, মন্ত্রী ছিলেন, সাব রেজিস্ট্রার ছিল যাদের অন্তত 70%-এর বেশি উমরা করেছে। আমার আইডিয়া যে অন্তত 50%-এর বেশি উমরা করেছে, আর অন্তত 30-40% হবে নামাজি, আর অন্তত 2 থেকে 5% হবে মুখে দাঁড়িয়ে আছে এবং কপালে কড়া পড়ে গেছে। কিন্তু ওই যে ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহর নবী যে শব্দ ব্যবহার করলো, যে ঈসা আলাইহিস সালাম যেই দিন পৃথিবীতে আসবে সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে। তো এই যে মুসলমানেরা নামাজি, হাজি,